কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আজীব কথা। আল্লাহ বলে, বান্দা শোনো তো, আমি একটা প্রশ্ন করি। এই যে রাত, আল্লাহ বলতেছেন এই যে রাত, এটাকে যদি আমি আল্লাহ টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে আর কেউ আছে কি যে তোমার জন্য আগামী কালকের ভোর আলো এনে দিবে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তবুও কি আমার কথা শুনবা না? তবুও আমার কথা শুনবা না? এই জন্য প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড আল্লাহর দয়ায় বদলায়। এই রাত যদি আল্লাহ ভোর না বানায়, কারো ক্ষমতা নাই। দিনের আলো যদি আল্লাহ তাআলা সন্ধ্যা না বানায়, অন্ধকার না বানায়, কারো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহই রাত্রিকে চাদরের মতো কালো আবরণ দিয়ে বানিয়ে থাকি। ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহই দিনকে আলোকিত করে তোমাদের উপার্জনের জন্য বানিয়ে থাকি। রাত আমি বানাই, দিন আমি বানাই, সকাল আমি বানাই, ভোর আমি আনি। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, প্রত্যেকের এটা ভাবা উচিত, যার দেওয়া ঘন্টা, মিনিট, সেকেন্ড, তাকে ভুলবো কেন? তাকে ভুলবো কেন? আল্লাহকে কেন ভুলা? এটা আসলেই উচিত না। কোন সুস্থ বিবেকবান মানুষ, যাকে আল্লাহ তাআলা সামান্যতম আকল দিছেন, দিমাগ দিছেন, বুদ্ধি, বিবেচনা, চোখ, নাক, কান, হাত, পাও দিছেন, যাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, পাগল বানান নাই, মাতাল না, তার সিরা না, প্রতিবন্ধী নয়, সুস্থ মানুষ, আল্লাহর কসম সে আল্লাহকে ভুলতে পারে না। সে আল্লাহকে ভুলতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন, গোটা জমিনের সর্বত্র আমি আল্লাহ তাআলা প্রতিটি বিশ্বাসী বান্দার জন্য অগণিত নিদর্শন আমার রেখে দিয়েছি। ওয়াফি আনফুসিকুম, আল্লাহ বলে তোমার নিজের মাঝেও আমি আল্লাহ আমার অগণিত নিদর্শন রেখে দিয়েছি। আফালা তুবসিরুন, তবুও কি তুমি আমাকে দেখবা না? তাকাও ডানে বামে, জিদার দেখতা হো তু হি তু, যেদিকেই তাকাও আল্লাহকেই দেখা যায়, আল্লাহ তাআলার কুদরতই দেখা যায়। হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে, বুজুর্গরা বলছে এটা, যে আল্লাহ পাথরেও দেখি, গাছেও দেখি, সর্বত্র আপনাকেই দেখি, আপনাকেই দেখি, আপনাকেই দেখি। এজন্য এতটুকু দিমাগ আমরা খাটানো উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহই স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি। কেন বানালাম? পরীক্ষা করার জন্যে। আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে আমি আল্লাহই তার শরীরে কান, চোখ, নাক, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি। অর্থাৎ আমাকে মানার পুরা যোগ্যতা আমি আল্লাহ আমার প্রতিটা বান্দার দেহের মধ্যে আমিই দিয়েছি। কোনো যুক্তি নাই আল্লাহকে না মানা, কোনো যুক্তি নাই, খোদার কসম কোনো যুক্তি নাই। ছেলেরা বিশ্বাস করো, নামাজ না পড়ার পিছনে কোনো যুক্তি নাই। কেন নামাজ পড়ো না? কোনো যুক্তি নাই। যুক্তি শুধু একটাই, তুমি মানুষ না, এই কারণে নামাজ পড়ো না। যদি মানুষের বাচ্চা হইতা তাহলে সেজদা দিতা। মূলত যে সেজদা দেয় না সে মানুষের বাচ্চা না, ওই জানোয়ার, ওই হাইওয়ান, মূলত ওই চতুষ্পদ জন্তু, মূলত এই কারণে সেজদা দেয় না। নাহলে মানুষ হইলে সেজদা না দেওয়ার কোনো কারণ নেই, নামাজ না পড়ার কোনো কারণ নেই। মূলত সে মানুষ না, ওই মূলত হাইওয়ান। এটা এই জন্য সেজদা দেয় না, নামাজ পড়ে না। আল্লাহ বলছেন, আমি তোমাকে পুরা মানার যোগ্যতা আমি আল্লাহ তাআলা দিয়েছি। আপনি বলেন যে আল্লাহ আমার রুকু করতে হয় নামাজে, এখন যদি আমার কোমরটাই বাঁকা না হয়
অথচ যদি আমারে বলতো যে রুকু করো, তাইলে না আমি বলতাম যে আমার শরীরটা কোমরটাই বাঁকা হয় না, আমনে কোন আমি রুকু করতাম, এটা এতটা জুলুম করলেন। আমারে বললো সেজদা দিতে, এখন আমার হাঁটুও ভাঙ্গে না, কনুইও ভাঙ্গে না, কোমরও ভাঙ্গে না, আমি নিচের দিকে যাইতারি না, আমারে তাল গাছের মতো বানায় রাখছে, অথচ আমারে কয় কি দিতাম, সেজদা দিতাম, তাইলে না এটা অন্যায় হতো। বোঝেন নাই কথাটা? এরকম নাকি আমার সেজদা দেওয়ার মতো যোগ্যতা আমার শরীরে আছে, রুকু দেওয়ার মতো যোগ্যতা আমার শরীরে আছে, তো সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? আল্লাহ পাকের কোন হুকুম মানার যোগ্যতা আমাদের শরীরে নাই ভাই? বলেন। পুরা আল্লাহ বানাইছেন এভাবে, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা তোমার পুরা জিন্দেগি তুমি নিজেকে দ্বীনের উপরে কায়েম রাখো। এখন যদি বলো আমি পারবনি, তা আল্লাহ বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আমি আল্লাহ পুরা দিন পুরা জিন্দেগি মানার মতো যোগ্যতা দিয়েই বান্দাকে সৃষ্টি করেছি। কোরআন শরীফের আয়াত, লা তাবদীলা লিখালকিল্লাহ। আরো মজার কথা আল্লাহ বলেন, আমি এই যোগ্যতা আমার সৃষ্টির, এটা আমি কখনোই পরিবর্তন করি না। 90 বছর বয়সও আমি রুকুর যোগ্যতা, সেজদার যোগ্যতা সরাই নেই না। যে ওটা বুড়ো হয়ে গেছে, অনার রুকু দিতে পারতো না, এখন আর সেজদা দিতে পারবে না, না। আমি আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত বান্দার মধ্যে আমাকে মানার যোগ্যতা দিয়েছি। শারীরিক কোনো দুর্বলতা যদি থাকে, তার বিকল্প ব্যবস্থা আমি তাও বলে রেখেছি। ঠিক কিনা বলেন না? দাঁড়াইয়া পড়তে পারবা না, অসুবিধা কি? বসে পড়বা, শুয়ে পড়বা। বিকল্প সুরত আছে কিনা? পানি নাই তো তায়াম্মুম করবা, বিকল্প অপশন তো আছে। তার মানে না মানার কোনো কারণ নেই, কারণ একটাই, সে নিজেকে ভুলে গেছে সে মানুষ, সে ভুলে গেছে সে মুসলমান, সে ভুলে গেছে মিয়া, সে যে মুসলমানের ঘরে জন্ম নিছে এই কথাই আর মনে নাই। কোরআন শরীফে আছে সূরা হাশরের মধ্যে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমার ছেলেরা শোনো ভাই, আমার বাবারা শুনেন সবাই, আল্লাহ বলে বান্দা আমারে এই এত লম্বা ভুলে যেও না, বেশি দিন যদি আমারে ভুলে যাও, একদিন আমি ফাআনসাহুম আনফুসাহুম, তোমার নিজেকেই তোমার থেকে ভুলাই দেব। আমরা অনেক সময় বলি না, বেটা এমন ফিডা দেবো তোর বাপের নাম ভুলাই দেব, বলে কি না বলেন? 14 গোষ্ঠীর নাম ভুলাই দেবো বেটা, বাতিজার ফুত কিতা, বাতিজার ফুত আমি বলি আর কি, বাতিজার ফুত কোনো গালি না, বাতিজার ফুত করলে তো কোনো চেতনের কিছু নাই, এই তো আর বাতিজার ফুত কইছি আমি, যেন সবসময় মানুষে যায় শালার ফুত কয়, আমি এটা বলি না আর কি, আমি বলি বাতিজার ফুত। তো যাই হোক, তো তো বলেন যে আমরা এরকম বলি যে একদম বাপের নাম ভুলাই দেব, 14 গোষ্ঠীর নাম ভুলাই দেব। তো আল্লাহ তাআলা বলে বান্দা দীর্ঘদিন যদি তুমি আমাকে ভুলে যাও, আমার ইবাদত, আমার বন্দিগি, সেজদা, নামাজ, হালাল উপার্জন, একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। তুমি নিজের পরিচয় ভুলে যাবা, নিজের পরিণতি ভুলে যাইবা, তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমার একটা কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, আমল নামা আছে, এটা ভুলে থাকবে, এটা ভুলেই যাইবা। 50 বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে, 50 বছর ব্যবসা করে, প্রত্যেক দিন ওজনে কম দেয়, এটা কেমন ডাকাত? এই ডাকাত কত বড় শক্ত ডাকাত, কথা বলেন না কেন? 50 বছর ধরে আমনের শরম নাই? ছি 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 ছি, আমনের শরম নাই? আমনে কেমনে নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন? আমাকেও উসিকুম ইয়া, আপনাদেরকেও বলি, আমাকেও বলি, লম্বা সময় আল্লাহকে ভুলতে নাই। তোমারে মানুষ বলবে কেন? নির্লজ্জ বেহায়া কোথাকার। এক বছর টানা আল্লাহকে ভুলে থাকে মানুষ। গুনাহ হইতে পারে, ছুটে যাইতে পারে, 6 মাসে 9 মাসে 3 মাসে ভুল হইতে পারে, কিন্তু লাগাতার কোনোদিন মনে পড়বে না নামাজের কথা। এ কেমন ভুলা? আল্লাহরে ভুললো, মূলত নিজেকে ভুলে গেছে। মূলত কাকে ভুলে গেছে? নিজেকে ভুলে গেছে। এইটা কোরআনের আয়াত।
ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না, একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। উলাইকা হুমুল ফাসিকুন। আর আল্লাহ বলেন এরাই হলো ফাসিক, মানে প্রকাশ্য পাপী। প্রকাশ্য পাপী। আল্লাহ মাফ করে দেন। এজন্য লম্বা সময় আল্লাহকে ভুলতে নাই, মনের ইচ্ছার উপরে নিজেকে ছেড়ে দিতে নাই। বাপ হোঁচট খাইতেই পারে মানুষ, চলতে গিয়ে মানুষ পিছলা খায়, তাই বলে কি পিছলা খাইয়া আর সোজা হইয়া দাঁড়ায় না, না পইরেই থাকে? তো এইটা তো উচিত, ভুল হবে। চলার পথে অনেক দিন চোখ নামায় রাখছি, আজ হয়তো নারীর প্রতি নজর পড়ে গেছে, হ্যাঁ ভুল হইতেই পারে। সবসময় সত্য বলার চেষ্টা করি, আজ হয়তো একটা ভুল বলে ফেলছি, মিথ্যা বলে, হতেই পারে। কিন্তু লাগাতার মিশা কথা, কথা বুঝছেননি আমার কথাটা? প্রত্যেক দিন মিশা কথা। প্রতিদিন বুঝি মানুষে সুদ খায়, প্রতিদিন বুঝি ওজনে কম দেয়, প্রতিদিন বুঝি কাস্টমারের ঠকায়। এটা কি মুসলমান? এ কেমন ধরনের পাপী? 30 বছর বুঝি প্রত্যেক দিন টেলিভিশন চলবে আপনার ঘরে, প্রতিদিন আপনার ঘরে নিয়ম মাফিক নাচ গান নর্তকের ছবি চলবে। আপনাদের আখিরাত নাই? আপনার বিবি বাচ্চার আখিরাত নাই? তো এরা মরলে কোথায় যাবে? এদের পরিণতি কি হবে? আর আমি বাবা হিসাবে, অভিভাবক হিসাবে কি দায়িত্ব পালন করলাম? খাট পালং আর সোফা, ফার্নিচার, কাঁচের প্লেট আর নুনের বাটি, এটাই ছিল জিম্মাদারি না? একজন মুসলমানের দায়িত্ব তার স্ত্রী সন্তানের জন্য এই শুধু খাট পালং আর সোফা ফার্নিচার ব্যবস্থা করা, এই তো না? বলেন না বাবা, বলেন তো কি দায়িত্ব ছিল? কোরআন শরীফে আছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে বলছি, প্রতিটা বান্দাকে ঈমানদার বলে দেন, হে ঈমানদার, তোমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। তাহলে এই যে জিম্মাদার, আপনার দায়িত্ব কি আল্লাহ বলছে, ওয়াসতাবির আলাইহা, এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তো বাত্তারকারী আল্লাহ বলে, লা নাসআলুকা রিজকা, তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমি তোমাদের কারো সাহায্য আমার লাগবে না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। কি সুন্দর কথা মালিক বলছে। বিষয়টা আমি দেখব, ভাতের ফিকির আমি করব, রিজিকের ফিকির আমি করব, তুমি সেজদার ফিকির করো, স্ত্রী সন্তানের ইবাদতের ফিকির তুমি করো, ওদের ভাত তরকারির ফিকির আমি করব। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলে, বান্দা আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে 1 সেকেন্ডের জন্য গাফিল নই। 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, আমি দুইটাকেই সমান নজরে দেখি, একই মুহূর্তে দেখি, একই মুহূর্তে দেখি। হিমালয়ের চূড়ায় আমি যখন আমার সৃষ্টি মাখলুকের রিজিক পৌঁছাই, আটলান্টিক মহাসাগরের গভীরেও তখনই রিজিক পৌঁছাই। আমি আল্লাহ, তুমি আমার কি মনে করছো? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলেন, আমার কাছে কোনো কিছুই স্টক সীমিত নয়, বড় খাজাইন, সমস্ত কিছু আমার কাছে ভান্ডারে 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 ভান্ডারে। তুমি মনে করছিল নাকি তাড়াতাড়ি এই সিরিয়ালে দাঁড়ানো শেষ? হেগু না না। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম। আল্লাহ বলেন, আছে তো আমার কাছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি নাজিল করি পরিমাণ মতো করে, একসাথে সব না, পরিমাণ করে। বুঝেন নাই? আমি বুঝে কই। মনে করেন আমরা যে অনেক মানুষের চিন্তা, বয়স্ক মাঝ বয়সী লোকেরা, আরে আমি থাকতে যদি ঘর দুয়ার টাকা পয়সা বাইল করে দিয়ে যেতে না পারি, ফোলাগারে বিদেশ পাঠাইয়া যায়, এমনি পারি, সুদে পারি, কিস্তিতে পারি, হ্যাঁ, আমি থাকতে যদি জিফুতের লেগে কিছু ঘর দুয়ার টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারি, আমি মরলে আহারে তারা কিনবো। অনেক মানুষের এটা চিন্তা না, আমি মরলে তারা কিনবো না, আমনে মরলে তারা সবাই হুদা বহন খাইব, আমনে মরলে পৃথিবীতে ভাত বন্ধ। না না, এই শেষ ভাত আমনের আমলে।
এরপরে শুধু বন দিয়ে আর চা দিয়ে ভিজাই খাবো সবাই, হাবটাই শুধু একবার খাওয়াই না। ওনার আমলেই শুধু পৃথিবীতে কাম কাজ আর সব বন্ধ। এরপরে তা আল্লাহ তাআলা বলেন, বান্দা আচ্ছা তুমি যে এই যে চিন্তা করতেছ, আপনি এবার আমি একটা বলি তো, আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্য বলতেছি আর। এখন আমার ঘরে আমার স্ত্রী আর আমার ছেলে মেয়ে, মানে আমার বউ বাচ্চা, আমি সহ 6 জন আমরা মোট, মানে আমি, আমার বিবি আর আমার 4টা ছেলে মেয়ে, তাহলে কয়জন হইল? 6 জন। তো এখন আমি যদি চিন্তা করি আমার এই 4টা ছেলে মেয়ে বিবির, তাদের ভবিষ্যতে কেমনে চলবো তারা, তো আল্লাহ তাআলা যদি বলে আনিস তোমরা 6 জনে মোট মনে করেন আগামী 150 বছর হায়াত পাইবা, কথার কথা দিলাম একটা হিসাব, তো কাজে এই 150 বছরে তোমার চিন্তা দূর করার জন্য তোমার ফ্যামিলির যে চাল ডাল আলু পেঁয়াজ রসুন আদা এটি লাগবে, এটি দিয়া লাই আজকে তুমি বুঝালো, এখন এটি থুইব কই? শুধু আগামী 100 বছরের আলুডি রাখবে কোথায়? বুঝেন না আপনি কথাটা? শুধু আলুডি, যে তুমি যেহেতু টেনশনে আছো, আচ্ছা তোমাকে 6 জনের আলুগুলো কি করে লাই দিয়া লাই, এইটি থুইব কই? তাহলে বুঝছেন কথা? কেউ পারবে এগুলো? এই জন্য আল্লাহ বলে, বান্দা রে আমার কাছে আছে, টেনশন করো না, আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি একসাথে দেখলে তো সংরক্ষণ করতে পারবা না। এই জন্য আমি আল্লাহ যখন যা প্রয়োজন পরিমাণ মতো নাজিল করে থাকি, তোমার উপরে রহম করি বলে, তোমার উপরে দয়া করেছি বলে দেই। তুমি এমন শুরু করছো কা? তোমার দাদা মরে যাওয়ার পরে তুমি কি মরছুনি? তাই রে, এই পৃথিবীতে আগের মানুষ মরে যাওয়ার কারণে কি পরের মানুষগুলো মরে গেছে? তো আমি মরলে তারা কষ্ট পাইবে কেন? কথা বোঝেন না? গত 100 বছর আগের মানুষ যারা মরে গেছে, 300 বছর আগের যারা মানুষ মরে গেছে, তো তাদের কারণে আমগো কি অসুবিধা হয়েছে? তা আমি মরে গেলে আমার পরবর্তী জেনারেশনের কি অসুবিধা হবে? হায়াত থাকলে রিজিক আছে, হায়াত থাকলে কি আছে? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, ভাই দয়া করে আমরা প্রত্যেকে এই কথাটা, এই যে কয়জন আল্লাহর বান্দা বসছেন, চাচারা বাবারা নওজোয়ান ছেলে তোমরা, আমার ভাই, নিজেকে আমরা মুসলমান মনে করি, আল্লাহ আমাদেরকে এই দৌলত দিছেন। আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আখিরাতকে ভুলে যাই, বিশ্বাস আল্লাহর কসম, তাহলে আর আমাদের জীবনের কোনো মূল্য থাকে না। আমি শক্ত বললাম আর কি, কিন্তু বাস্তবতা এটাই, মানুষের কোনো পরিচয় থাকে না। কোরআন শরীফে একেবারে আমি বললে রাগ করার কিছু নাই, কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চলে, আমার হুকুমের খেলাফ, নিজের মনে যা চায় তাই চলে, কসম আল্লাহর, আল্লাহ বলছে হে নবী শুনেন, সে কোনো মানুষ না, ইনহুম ইল্লা কাল আনআম, সে শুধুই জানোয়ার।